হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সরকারি চাকরিতে ১৬তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর বেতন ভাতা ও এর সুযোগ সুবিধা নিয়ে কিছু কথা বলবো। তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি। ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ১৬তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মূল বেতন ৯,৩০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ২২,৪৯০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। ১৬তম গ্রেডের একজন সরকারি কর্মচারী বাড়ি ভাড়া বাবদ মূল বেতনের ৫০% থেকে ৬৫% টাকা পেয়ে থাকে। আমি এই ভিডিওতে ৬০%, যার মূল্য ৫,৫৮০ টাকা এখানে যুক্ত করেছি। ঢাকা সিটিতে ৬৫%, অন্যান্য বিভাগীয় সিটি কর্পোরেশন এলাকায় ৫৫% এবং জেলাভিত্তিক পর্যায়ে ৫০% বাড়ি ভাড়া বাবদ দেওয়া হয়ে থাকে। চিকিৎসা ভাতা বাবদ ১৬তম গ্রেডের একজন সরকারি কর্মচারীকে ১৫০০ টাকা মাসিক প্রদান করা হয়। শিক্ষা ভাতা হিসেবে ১৬তম গ্রেডের একজন সরকারি কর্মচারীকে এক সন্তানের জন্য ৫০০ টাকা এবং সর্বোচ্চ ২ সন্তানের জন্য ১,০০০ টাকা প্রদান করা হয়। টিফিন ভাতা বাবদ ১৬তম গ্রেডের একজন সরকারি কর্মচারী ২০০ থেকে ৩০০ টাকা প্রতিষ্ঠান ভেদে পেয়ে থাকে। যাতায়াত ভাতা বাবদ ১৬তম গ্রেডের একজন সরকারি কর্মচারী ৩০০ টাকা মাসিক পেয়ে থাকে। এছাড়া উৎসব ভাতা হিসেবে মূল বেতনের ২০% ১৬তম গ্রেডের একজন সরকারি কর্মচারী পেয়ে থাকে এবং বার্ষিক ৫% ইনক্রিমেন্ট ১৬তম গ্রেডের একজন সরকারি কর্মচারী পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমি আপনাদের জন্য ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে